কোনো কিছু খেয়ে যখন মুখের মধ্যে কোনো রুচি পাই না, রুচি হারিয়ে ফেলি, তখনই আমি আবোল তাবোল তরকারি রান্না করি। আর আবোল তাবোল তরকারির মানে স্বাদ কিন্তু অনেক বেশি হয়। হ্যাঁ, কিন্তু এই রেসিপি গুলার কি নাম হয় সেটা আমি জানি না। যাই হোক, একটা নতুন কড়াই নিয়ে নিয়েছি। আগের বড় বড় দুইটা কড়াই আছে, তো ভাবলাম একটা ছোট কড়াই নিয়ে নিই। তো কালকে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। তো যেহেতু নতুন কড়াই, সেক্ষেত্রে একটু তেলটা বেশি দিয়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু এত তেল লাগবে না। মাটির কড়াইতে যারা রান্না করে তারা মাটির কড়াইয়ের স্বাদ জানে। যাই হোক, তেলটা যখন গরম হয়ে গেছে তখন বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এই লবণে কিন্তু পুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। লবণ এবং তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে 1 টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, লবণ গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলা ভাজতে দিয়েছি। ডিমগুলা ভাজতে দিয়ে এখান দিয়ে আমি একটু মশলা তৈরি করে নিতেছি। যেহেতু আবোল তাবোল তরকারি, আর এই তরকারির মানে কোনো নাম নাই, কোনো মানে নাই, কোনো কিছু নেই, কিন্তু খেতে কিন্তু জাস্ট ওয়াও। তো এখানে মশলার মধ্যে ছিল পেঁয়াজ, জিরে, আদা, রসুন, শুকনো মরিচ এবং পোস্তদানা। সবগুলা মশলা আমি পাটা একদম মিহি করে বেটে নিয়েছি। আর বাটা শেষ করে পাটা ধুয়ে একটু পানি নিয়ে নিয়েছি মশলার সাথে। এই পর্যায়ে এসে দেখি ডিমটাও ভাজা হয়ে গেছে। আর নতুন কড়াই তো, 2-1টা ডিম লেগে গেছে কড়াইয়ের মধ্যে, ব্যাপার না। যাই হোক, তারপর ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর বাটা মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন না থাকে। মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আমি কিন্তু লবণ দেইনি, কারণ আমি প্রথমে অনেকটা লবণ দিয়ে দিয়েছি। ওই যে বললাম নতুন কড়াই, কারণ লবণটা না দিলে হয়তো বা কড়াইয়ের মধ্যে ডিমগুলো ভাজতে পারতাম না, লেগে যেতে মানে একটা চান্স থাকতো আর কি। যাই হোক, তারপর ওই মশলাতে আমি ডিম দিয়ে দিয়েছি। ডিম মানে ভাজা ডিমগুলা দিয়ে দিয়েছি। ডিম দিয়ে মশলার সাথে আরো ভালোভাবে একটু কষে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি মানে 1 টুকরা গন্ধরাজ লেবুর রস। আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবো, আমার বাসায় তো কালকে টমেটোই ছিল না। যাই হোক, টমেটো ছিল না তো কি হয়েছে, লেবু তো আছে, তো লেবুর রসটাই আমি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কষানোর পরে মশলাটা এত বেশি মানে এত সুন্দর লাগতেছে, এত লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি কিন্তু সব খেতে পারি, কিন্তু এই ডিম ডিম জিনিসটা আমি খেতে পারি না, কিন্তু তারপরও মানে কালকে আমি ডিমটা খেয়েছি। মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু চাইলে উঠিয়ে নেওয়া যেত, কিন্তু আমি যেহেতু একটু ঝোল